আজ আমি আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি লাউ চিংড়ি। হ্যাঁ, কেউ কেউ বলতে পারো এ আবার এমন কি, সবার বাড়িতেই তো রান্না হয়। হ্যাঁ, কথাটা ঠিকই, সবার বাড়িতেই রান্না হয়। এক একজনের রান্নার ধরন এক এক রকম, কেউ কারোর সাথে মিলতেও পারে, আবার নাও মিলতে পারে। তো আমি আমার অনুভূতিটা, আমার অভিজ্ঞতাটা তোমাদের সাথে জাস্ট একটু শেয়ার করলাম। তো তোমাদের সাথে কথা বলতে বলতেই আমি মাছে লবণ আর হলুদ মাখিয়ে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে ভাজতে শুরু করে দিয়েছি। দেখো কতটা জল বেরিয়েছে। জলগুলো শুকিয়ে গেলে আমি মাছগুলোকে একটা পাত্রে তুলে নেব। আর মাছগুলো তুলে নেওয়ার পরে দেখো কতটা ফ্রাই প্যানের গায়ে কতটা লেগে লেগে গেছে। এগুলো ধুয়ে নিলে একটু ভালো হতো, কিন্তু হাতে না একটু সময় নেই। তাই ওই একই ফ্রাই প্যানের মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে তাতে আমি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এগুলো ফোড়ন দিয়ে খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে নিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে ছেড়ে দিচ্ছি। আর আগের থেকে কেটেও ধুয়ে রাখা যে লাউগুলো ছিল সেই লাউগুলো দিয়ে দিচ্ছি। সেই সাথে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। আচ্ছা, মাঝে মধ্যে এরকমটা আমাদের সবারই হয়ে থাকে, তাই না? যে কখনো কখনো তরকারিতে একটু লবণ বেশি হয়ে গেল, কিংবা একটু ঝাল বেশি হয়ে গেল, অথবা তরকারিটা একেবারে মুখেই দেওয়া যাচ্ছে না, খুব খারাপ হয়েছে। তো এরকম পরিস্থিতিতে যে মানুষটা আমাদের জন্য রান্নাটা করেছে, তার আগের যে ভালো ভালো রান্নাগুলো খেয়েছি সেই রান্নাগুলোর কথা না ভেবে তার ওই একটা রান্না কেন খারাপ হলো সেইটা মাথায় রেখে তাকে কত উল্টোপাল্টা কথা শোনাই। অথচ একবারও ভেবে দেখি না মানুষটা রান্নাটা করার সময় তার অক্লান্ত পরিশ্রম আর কতটা ভালোবাসা দিয়েছে। যাই হোক, আজকে কথা বলতে বলতে একটু বেশি ভাবুক হয়ে পড়েছি। আমি আমার ভুলটা ঠিক করে নেব, তোমরাও তোমাদের ভুলটা ঠিক করে নিও। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে সেটা একটু জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, তাহলে উৎসাহ পাই আর কি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।